আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে সন্ধ্যা, আপনাদের ভাই বাজার থেকে কাজের তো আসার সময় আর কি বাজার করে নিয়ে আইছে। তো এখানে যে মোগলাই আনছে, সাথে সালাদ আছে, মেয়ের ছেলেরা দিছে খাইতে। এইখানটা কতদিন ধরে তো আমি অসুস্থ, ভিডিও দিতে পারি না ঠিকঠাক মতো, করে কাজকামও করতে পারি না। আমার আম্মা গ্রামের বাড়ির থেকে আইছে, তো এখানটা রান্না বান্না করতেছে। এখানটা আমিও আস্তে আস্তে বইয়া বাজার সাথে এগুলো নামাই নিলাম। মায় তো বইতেছে তুই শুয়ে থাক, আমি করুম নে। তো আমি আস্তে আস্তে করে নিলাম, একা মানুষ কতক্ষণ করবো, রাত্র হয়ে গেছে গা। তো এখান থেকে ডিমও আনছিল আগে, ডিমগুলো আগে ফ্রিজে রেখে দিছিলাম। তো এখান থেকে যে লাল শাক আনছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মুরগি আনছে, ইলিশ মাছ, মুরগি, অন্য মাছ আরও আনছে, পাঙ্কাশ আনছে। তো এগুলা সব কিছু গুছগাছ করে নিলাম। মায় কাইটা নিল, আপনার ভাইও করে সাথে কাটছে। তো এখানে মেয়েরে বলতেছে 2টা ইলিশ মাছ ভাইজা ভর্তা বানাই তোরা। আপনাদের ভাই তো 2টা মাছ ভাইজা ভর্তা বানায় নিল। এখানে মায়ের রান্নাও বসাই দিছে, মুরগির মাংস যে কিছু রেখে দিছে ফ্রিজও, আর কিছু নিছে এখানে রান্নার জন্য। তো এখানে যে তেল মশলা দিয়ে সব বসাই দিছে, রান্তাছে। এখানে ভাতও বসাই দিছে, গ্যাসের আঁচটাও কম, এই জন্য আর কি ভাত ডাইকা বহাইছে। ভাতটা এখনও বলো খায় নাই। তো তরকারি এই যে পেঁয়াজ মরিচ বাঁচতেছে এখান দিয়া, আর এই যে মাংস, আদা রসুন সব কিছু রেডি করে নিচ্ছে সামনে। তো এখান দিয়ে যে তরকারিও কষা নিতেছে। তরকারিটা একদমই সাদা, মশলা কম দিয়ে আমার খাইতে গেছে। তো এই জন্য আর কি রাত্র করে আলাদা রান্না বাড়া হয় নাই, তো এই জন্য মশলা কম দিয়ে রান্তাছে। এখান দিয়ে আমার মায়ের ফলও নিয়ে এসে, এক ফানা কলা আনছে, ড্রাগন আনছে, আনার আনছে। ফলের এত পরিমাণ দাম, ফল কীভাবে খাইবে বলেন? এখানে 1000 টাকার উপরে ফল। এখানে যে মেয়ে একটা আনার কাইটা সিলা নিতেছে আমার জন্য। এখান থেকে পেঁপেও কাইটা নিচে, মালটা আছে। বাথরুমের সমস্যা হয়েছে, মানে একদমই খাওয়া দাওয়া করতে পারি না কয়দিন ধরে। তো ডাক্তার বলছে বেশি বেশি পেঁপে খাইতে। আর আমার তো ডেঙ্গু, সবাই